গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারের এপিসোডটি হচ্ছে খরগোশের ব্রিডিং বা প্রজনন নিয়ে। আজকের এপিসোডে আপনি জানবেন খরগোশ বছরে কতবার বাচ্চা দেয়, খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয়, প্রতিবারে একটি মা খরগোশ কয়টি করে বাচ্চা দেয়, খরগোশের ব্রিডিং করানোর জন্য এরা কতদিন বয়সে অ্যাডাল্ট হয়। তাছাড়া খরগোশকে বছরে কতবার ব্রিডিং করালে বাচ্চা ও মা খরগোশ উভয়ই সুস্থ সবল থাকবে। তাই খরগোশের ব্রিডিং নিয়ে অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন প্রথমেই জানি খরগোশ বছরে কতবার বাচ্চা দেয়। সাধারণত একটি মেয়ে খরগোশ বছরে 8 থেকে 10 বার পর্যন্ত সর্বোচ্চ বাচ্চা দিতে পারে, কারণ খরগোশের প্রজননের হার সত্যি অনেক বেশি। আপনি যদি ছেলে ও মেয়ে খরগোশগুলোকে সবসময় একসাথে ছেড়ে রাখেন, তবে খরগোশটা বারবার বাচ্চা দেবে এবং একবার বাচ্চা দেওয়া থেকে আরেকবার বাচ্চা দেওয়ার মধ্যে মোটামুটি 40 দিনের ব্যবধান লক্ষ্য করা যায়। সহজ কথায় মোটামুটি 30 থেকে 35 দিন হচ্ছে খরগোশের প্রেগনেন্সি পিরিয়ড। তবে সমস্যা হচ্ছে খরগোশ যদি এত পরিমাণে বাচ্চা দেয়, সেক্ষেত্রে মা খরগোশটা খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে এবং মারাও যেতে পারে। তাছাড়া বারবার বাচ্চা দিলে খরগোশের বাচ্চাগুলো শারীরিকভাবে দুর্বল হবে, আর এজন্যই ছেলে ও মেয়ে খরগোশকে সবসময় আলাদা রাখতে হয়। উদাহরণস্বরূপ আমার এই খরগোশটা গত মার্চের 6 তারিখে একবার বাচ্চা দিয়েছে। এখানে যে ফুটেজটা দেখছেন এটা হচ্ছে মার্চের 15 তারিখের ফুটেজ 2021। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন খরগোশের 5টা বাচ্চা রয়েছে এবং প্রথমবারে সে যে 5টা বাচ্চা দিয়েছিল সবগুলোই কিন্তু সুস্থ সবল ছিল, কিন্তু আমাদের কিছু অসাবধানতার কারণে এই মা খরগোশটা গত এপ্রিলের 15 তারিখ আবার বাচ্চা দেয় এবং দুইবারই খরগোশটি 5টি করে বাচ্চা দেয়। দ্বিতীয়বার যে বাচ্চাগুলো দেয় এ সময় প্রথমবারের বাচ্চার সাথে ব্যবধান ছিল মাত্র 45 দিনের। কিন্তু প্রবলেম হচ্ছে যখন খরগোশটা দ্বিতীয়বার বাচ্চা দিল, তখনও তার নতুন বাচ্চাদের প্রতি খুব একটা মনোযোগী ছিল না। এর ফলে 2টা বাচ্চা না খেয়ে ছোটোবেলায় মারা যায়। আর এজন্যই খরগোশকে কমপক্ষে 2-3 মাসের গ্যাপ দিয়ে ব্রিডিং করাতে হয়। মানে একবার বাচ্চা হওয়ার পর অন্তত 2 থেকে 3 মাস গ্যাপ দিয়ে আবার বাচ্চা হওয়ালে এটা মোটামুটি চলে, তবে এর থেকে কম সময়ে ব্রিডিং করানো ঠিক নয়। সবচেয়ে ভালো হচ্ছে বছরে সর্বোচ্চ 2বার খরগোশকে ব্রিডিং করানো। এখানে কিন্তু আপনি অনেকগুলো খরগোশকে দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন 3টা ছোট বাচ্চা রয়েছে এবং বাকিগুলো মাঝারি সাইজের বাচ্চা। আগেরগুলো হচ্ছে আগের বারের ব্যাচের, মানে প্রথমবার যে বাচ্চা দিয়েছিল সেগুলো, আর ছোটোগুলো হচ্ছে এবারের ব্যাচের পরে যেগুলো দিয়েছিল এইগুলো। তো আপনি সাইজ দেখে বুঝতে পারছেন এদের বয়সের মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুব একটা না এবং এগুলো সবই একটা মায়ের থেকেই হয়েছে। এবারে আসুন জানি খরগোশ কয়টি করে বাচ্চা দেয়। খরগোশের বাচ্চা দেওয়ার হার সত্যি অনেক বেশি। প্রতিবারে একটি মা খরগোশ 2টি থেকে 14টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। তো এটা নির্ভর করবে মা খরগোশটার বয়স কত এবং এরা কতদিন পর পর বাচ্চা দিচ্ছে বা কতদিন পর পর খরগোশটার বাচ্চা নেওয়া হচ্ছে এটার উপর। তাছাড়া আপনি খরগোশকে খাবার দাবার ভালো দিচ্ছেন কি না এগুলোর উপরও অনেকটাই ডিপেন্ড করে। আমার এই খরগোশটা সর্বপ্রথমবার 5টি বাচ্চা দেয় এবং দ্বিতীয়বারও সে 5টি বাচ্চা দেয়, কিন্তু ওর বয়স যদি একটু বেশি হতো, মানে 1 বছর বা 2 বছরের মতো হতো, তবে কিন্তু এই খরগোশটাই খুব সহজে 7-8টা করে বাচ্চা প্রতিবারে দিতে পারতো। তাই আপনারা যদি আপনাদের খরগোশকে ব্রিডিং করান তখন অবশ্যই 2-3 মাসের গ্যাপ দিয়ে খরগোশকে ব্রিডিং করাবেন, যাতে একবারের বাচ্চাগুলোকে বড় করে ঠিকভাবে দুধ টুধ খাইয়ে বাচ্চাগুলোকে সুস্থ সবল রেখে তারপর যাতে মা খরগোশটা আবার ব্রিডিং করে এটা নিশ্চিত করতে হবে। মোটামুটি প্রেগন্যান্সিতে 1 মাস চলে যায় এবং বাচ্চাদের দুধ খাইয়ে, মানে খরগোশের যে বাচ্চাগুলো থাকে এগুলো দুধ খাওয়া ছাড়া পর্যন্ত প্রায় আরও 2 মাসের মতো সময় লাগে। তো এরকম টোটাল 3 মাসের গ্যাপ দিয়ে বাচ্চা নেওয়াটা মোটামুটি সেফ, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে সর্বোচ্চ বছরে 2বার বাচ্চা নেওয়া। এবারে আমরা জানবো খরগোশ অ্যাডাল্ট হতে কতদিন সময় লাগে এবং কতদিন বয়সে এরা বাচ্চা উৎপাদন করতে পারে। আসলে ছেলে ও মেয়ে উভয় খরগোশই অ্যাডাল্ট হতে মোটামুটি 7 মাসের মতো বা 6 মাসের মতো সময় লেগে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 4-5 মাসেও খরগোশ বড় হয়ে যায় এবং 5 মাস বয়সের খরগোশকেও বাচ্চা উৎপাদন করতে দেখা গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে বেশি কম বয়সে খরগোশের বাচ্চা হলে সে তার বাচ্চাদের ব্যাপারে অনেক বেশি উদাসীন থাকে এবং লালন পালন ঠিকভাবে করতে চায় না।
তাছাড়া মায়ের বুকের দুধটাও ঠিকভাবে খাওয়ায় না। এজন্য বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং মা খরগোশটাও অসুস্থ হয়ে যেতে পারে। আর এই সব কিছু বিবেচনা করে আপনি যদি খরগোশকে ব্রিডিং করান, তবে সর্বনিম্ন 7 মাস বয়সের খরগোশকে ব্রিড করানো উচিত। আর খরগোশের ব্রিডিংয়ের সাথে খরগোশের খাবার দাবার মেনু এবং খরগোশের যত্ন পরিচর্যা কিন্তু একই সাথে জড়িত। যদি আপনি সঠিক যত্ন এবং সঠিক খাবার খরগোশকে না দেন, তবে কিন্তু বাচ্চাগুলো ঠিকভাবে দুধ পাবে না এবং বাচ্চা মারা যাবে। আর খরগোশ যখন বাচ্চা দেয় তখন কিন্তু এদের খাবারের চাহিদাটা থাকে অনেক। তো আপনি যদি এদেরকে সঠিক খাবার দিতে না পারেন, তখন কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হবে এবং বাচ্চাগুলো দুধ পাবে না। এতে মা খরগোশটাও অসুস্থ হয়ে যেতে পারে এবং বাচ্চাগুলোও অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই সমস্ত কারণে আপনার কিছু বিষয় মেনে চলতে হবে, যেগুলো মানলে খরগোশের বাচ্চার কোনো সমস্যা হবে না এবং ওরা পর্যাপ্ত মাত্রায় দুধ পাবে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে খরগোশের খাবারটা ম্যানেজ করা। তো আপনার সাধারণ সময় একটা খরগোশ যে পরিমাণ খাবার খায় বাচ্চা পেটে থাকা অবস্থায় এবং বাচ্চা দুধ খাওয়া অবস্থায়, একটা মা খরগোশ তার 2 থেকে 2.5 গুণ খাবার গ্রহণ করতে আমি নিজে দেখেছি। তো আমার খরগোশটাকে আমি দেখেছি সাধারণের তুলনায় 2 থেকে 2.5 গুণ পরিমাণ খাবার সে প্রতিদিন খাচ্ছে। তো এটা আপনাকে এই সময়টাতে বাচ্চা পেটে থাকা অবস্থায় প্লাস হচ্ছে বাচ্চা হওয়ার পর দুধ খাওয়ার অবস্থায় মোটামুটি প্রথম 1 মাস খুব ভালোভাবে মা খরগোশটাকে খাওয়াতে হবে। এখন খাওয়ানোর ব্যাপারে কি খাওয়াবেন, খাওয়ানোর সময় ওই যে গাজর বা পাতাকপির পাতা এই সব কিছুর উপরে ডিপেন্ড করলে হবে না। এগুলো খেলে কিন্তু খরগোশের সমস্যা হয় এবং পেটে প্রবলেম হয়। আপনি এগুলো দিতে পারেন, সপ্তাহে 1-2 দিন করে দিতে পারেন একটু একটু করে, কিন্তু এগুলো কিন্তু খরগোশের খাবার না। খরগোশের সুস্থ সবল রাখার জন্য এবং সেফেস্ট খাবার হচ্ছে খরগোশের জন্য ঘাস। তো আপনি যদি খরগোশকে সবসময় ঘাস খাওয়াতে পারেন, তাহলে কোনো কথাই নেই, আপনার খরগোশটা সবসময় সুস্থ সবল থাকবে। কিন্তু আমাদের শহরের বাসাবাড়িতে যে প্রবলেমটা হয়, আমরা ঘাস সংগ্রহ করতে পারি না বা আমাদের কাছে পর্যাপ্ত মাঠ নেই যেখান থেকে আমরা ঘাস সংগ্রহ করে নিয়ে আসব। এই সমস্ত ক্ষেত্রে আপনি মাঝে মাঝে পারলে ঘাস সংগ্রহ করে খাওয়ান এবং ঘাসের অল্টারনেটিভ হিসাবে শুধুমাত্র কলমি শাকটাকেই আপনি ব্যবহার করতে পারেন, কারণ এই একমাত্র কলমি শাকই একটা শাক যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খরগোশের মধ্যে হয় না। এছাড়া আপনি ডাঁটা শাক খাওয়ান বা অন্য যে কোনো শাক খাওয়ান, খরগোশের মধ্যে কিন্তু এগুলোর কিছু না কিছু ইফেক্ট দেখা দেবে। তাই প্রতিদিন আপনি খরগোশকে হয় ঘাস খাওয়ান, নয় ঘাসের সাথে কিছু কিছু করে কলমি শাক খাওয়ান, নাইলে যদি একান্তই ঘাস সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে কলমি শাকের উপরে ডিপেন্ড করতে পারেন, এতে তেমন রিস্ক হয় না। আর কলমি শাক বা ঘাস এই দুইটা উপকরণের পাশাপাশি আপনি প্রতিদিনের খাবারের 10-15% মোটামুটি ওই বিভিন্ন পাতাকপির পাতা বা হচ্ছে গিয়ে গাজর অথবা মূলা শাক, ডাঁটা শাক এগুলো দিতে পারেন। এগুলো দিলে যদি 10-15%-এর মধ্যে রাখেন তবে প্রবলেম হবে না এবং আপনার মা খরগোশ ও বাচ্চা খরগোশ উভয়ের জন্যই এটা সেফ। আর প্রতিদিন খাবারের সাথে 1 কাপ পরিমাণ গমের ভুসি রাখবেন। এটা রাখলে খরগোশের পেটটা সবসময় ভালো থাকবে আর বদহজম বা পেট খারাপ জাতীয় সমস্যাগুলো হবে না। তো আশা করি ভিডিওটা আপনার কাছে উপকারী মনে হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ খরগোশ পালন এবং এদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা সবসময় এরকম ভিডিও আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।